বন্ধুরা ধানটাকে মুখ দিয়ে কাটা হচ্ছে, কাটার পরে জালে ভিজে যাচ্ছে, দিয়ে এরম এরম করে চলেই কিন্তু ধানগুলো ঢালা হয়ে যেত। তো এত জল কাটার মধ্যে ধান যে খরচা, সে খরচা টাকা ধান উঠে না। তো দেখুন, নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে দেখাবো মেশিন দিয়ে ধান কাটতে এসেছি। আর দাদা রয়েছে, দেখতে পাচ্ছ, বাবা মারা গেছে 5 বছর, দাদাই রয়েছে, দাদাও অনেক খাটনাখাটি করে। তো মেশিন চলে এসেছে, দেখতে পাচ্ছ, একদম সরাসরি সামনে দেখাচ্ছি। আর ধানগুলো ভাই এইভাবে রয়েছে, তো পুরো চলবে মেশিন। মেশিনটার উপরে উঠে পড়বো আজকে। কোন দিক দিয়ে উঠবো? তো ভাই মেশিনের ছাদে উঠে পড়েছি, একদম খুব ভয় লাগছে। মেশিনের ছাদে উঠে ধান কাটাচ্ছে, তোমাদের দিকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম কীভাবে ধানগুলো কাটা হচ্ছে, দেখুন সরাসরি সামনে দেখাচ্ছি। আর দাদা সেটাই দাঁড়িয়ে রয়েছে। চলো, ধান কাটা চলছে। দাদা এদিকে দেখি, দাদা এই লাল ধানগুলো এইদিকে 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 আবার না, ওই মাথা দেয় না, ওইদিকে নয় দাদা, এদিকটা আলাদা ধান। তো প্রিয় বন্ধুরা, এইভাবে ধানটা কাটা হচ্ছে। আর পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছ, পেছন দিক দিয়ে এইভাবে কাদাগুলো হোল হয়ে যাচ্ছে। আর ধানটা কেটে কেটে আগে চলে যাচ্ছে মেশিনের উপর দিয়ে। তোমাদের দিকে সামনে দেখাচ্ছি, সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে এই জল কাদার মধ্য দিয়ে ধানগুলো কাটা হচ্ছে। ছেলেগুলো চানও করেনি, কিছু নয়, চুলগুলো ময়লা হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি দৃশ্যটা দেখাচ্ছি সামনে। আর ছোটো ছোটো চুহা রয়েছে এই মাঠের মধ্যে, দেখতে পাচ্ছেন। দেখুন কীভাবে মেশিনের উপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ধান কাটতে কাটতে। তো সরাসরি আপনাদের দিকে সেই মুহূর্তটা সামনে দেখাচ্ছি এই ভিডিও দ্বারা। যে চাষ, মানুষদের বলে ঘরের ধান খেতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে, যে খরচা, সে খরচা টাকা ধান উঠে না। তো দেখুন ধান কাটা হচ্ছে, সরাসরি দৃশ্যটা আপনাদের দিকে তুলে ধরছে এই ভিডিওর দ্বারাই। শ্যাম ভাই দেখতে থাকুন। তো এত জল কাটার মধ্যে ধানগুলোকে কীভাবে কাটছে আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি কীভাবে এত জল কাদা। দেখতে পাচ্ছেন ট্রেনের বকেট পর্যন্ত জলে তলিয়ে গেছে, ঢুকে গেছে। তো তার মধ্যে ধানগুলোকে কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। আর এপাশ দিয়ে ধানগুলো বেরিয়ে যাচ্ছে, সেই পজিশনটা আপনাদের সাথে দেখাচ্ছি। শ্যাম ভাই সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে। আর এপাশে বিল্ডিংগুলো ঘুরছে, দেখুন মেশিনটা একদম অসাধারণ জিনিস। এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি পুরো এই ভিডিওর দ্বারাই। আর এপাশ দিয়ে যত মানে কুড়া আগড়া সব বেরিয়ে যাচ্ছে, দেখুন। তো এইভাবে ধান কাটা চলছে, সরাসরি দেখুন দেখাচ্ছি আপনাদের দিকে সেই মুহূর্তটা। আর দেখতে পাচ্ছেন ব্যাঙ, কলা ব্যাঙ রয়েছে, বড় ব্যাঙ মাঠের মধ্যে এত জলে। প্রথমে ভাবলাম মাছ, হয়তো মাছ নয়, এটা কলা ব্যাঙ রয়েছে। তো বন্ধুরা ধান কাটা হচ্ছে মেশিনে। আর ধানগুলো কিন্তু দেখুন অনেক রয়ে যাচ্ছে, পুরো লস। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেশিনের ফাঁকে ফাঁকে রয়ে যাচ্ছে। যারা মেশিন দিয়ে এরকম ধান কাটাচ্ছে মানে খুবই লস, কিন্তু কি করব, কিছু করার নেই। দেখুন পুরো ধান, এগুলো পুরো ধান রয়ে যাচ্ছে। তো এরকম মানে পুরো হাফ ধান হবে আর হাফ ধান রয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো পুরো রয়ে গেছে। এগুলো এই দেখুন পুরো ধানগুলো রয়ে গেছে। তো পুরো আপনাদের দিকে দেখাচ্ছি পজিশনটা কীভাবে চলছে কাজ। এগুলো ধান কেটে নেওয়ার পরে, এগুলো ধানকে কেটে নেওয়ার পর কেস্তাতে কাটতে হবে নাকি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক টাইম লেগে যাচ্ছে, মানে যেহেতু গাড়িটা এই দক কাদার জন্য 1 নম্বরে চালানো হচ্ছে, তো সেই জন্যই কিন্তু বন্ধুরা টাইমটা বেশি লাগছে। তো রেট, অনেক রেট এখানে ধান কাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই ধান কাটা মেশিন চলছে। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। চাষবাস শুনতেই ভালো লাগে, কিন্তু চাষে একদম লাভ নেই এবং বেকার। তো প্রিয় দর্শক, ধান কাটা হয়েছে 42 মিনিট মাত্র লেগেছে, মানে 40 মিনিট। তার মধ্যে ধান হয়েছে ভাই এই কোটা। তো দেখতে পাচ্ছেন ধান 2-3 মিনিট হয়নি, কিন্তু কি করবি বল, চাষ তো করছি, ধানগুলো তো কাটাতে হবে। তো সেই জন্য ভাই কাটাচ্ছি। এগুলো জাম হয়েছে, দাদারা পরিষ্কার করছে। দাদা বাড়ি কোথায়? উত্তরপ্রদেশ। বিয়ে করছে না? হয়নি এখনো হয়নি, ঠিক আছে, বয়স হয়নি, বিয়েও হয়নি। দেখতে পাচ্ছ ছেলেগুলো রাত দিন খেটে যাচ্ছে, মেশিনের জালটা পরিষ্কার করছে, এতে ধানগুলো আটকে রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর থেকে আরেকটা জমি রয়েছে, সেটাও কাটা হবে। তো ধানগুলো বোয়ার জন্য দাদা ট্রলিও ঠিক করে বলছিল, কিন্তু এতটাই
ধান কম হয়ে গেছে আর টলিকে বারণ করে দিয়েছে। এটা দেখতে পাচ্ছেন এই ধানটা হয়েছে, টলিকে বারণ করে দিয়েছে, নাহলে টলি বোয়ার জন্য টলি ব্যবস্থা করেছিল। আপনারা ভাবছেন যে আমি চালিয়েছি না, আমি চালাতে জানিনি, ফটো তোলার জন্য উঠেছি। তো এবার দেখাচ্ছি তোমাদের দিকে সিনেমা শটে লাভ দেবো, তারপর আমরা এটাকে স্লো মোশন করবো। তো চলো, মেশিন পুরো একদম রেডি। আর একটা জমির ধান কাটা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ছেলেগুলো কদিন ধরে এমন, এই যে চুলগুলো দেখুন, আমার কাছে একজন গেছিলো কাটতে, মানে এত ময়লা চুলগুলো নিয়ে, সত্যি খুব খারাপ অবস্থা। ঠিক হয়ে যাবে, ঘর যে ঠিক হয়ে যাবে একদম। তো মেশিন আলাকে বলবো একটু এই ড্রাইভারদের জামা ফামাগুলো কেচে দেওয়ার জন্য, কিন্তু মানে মেশিন মালিককে, কিন্তু কিছুই করছে না। তো বন্ধুরা, ধানটাকে মুখ দিয়ে কাটা হচ্ছে, কাটার পরে ওই জালের ভিতরে যাচ্ছে, দিয়ে এরম করে দিয়ে ধানটাকে তুলে দিচ্ছে সেই বাক্স। সেই দৃশ্যটাই সরাসরি দেখাচ্ছি শ্যাম ভাই, দেখতে পাচ্ছ এই যে ঝালিটা দেখুন, এই ঝালির ভিতরটা এটা চারটিখানি জিনিস নয়, এই জিনিসটা পুরো আলাদা জিনিস। মেশিন শুধু দূর থেকে দেখতে ভালো লাগে, আর দেখতে পাচ্ছ সে পাশে ড্রাইভার বসে রয়েছে, সরাসরি দেখতে পাচ্ছ সেই মুহূর্তটা চলছে এই মেশিনের দ্বারাই। তো প্রিয় দর্শক, ধানগুলোকে এইভাবে কাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সাদা বাংলায় পুরো ভরে গিয়েছে, আর পুরো আলাদা একদম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তো সামনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কত হট পাওয়ারের আছে মেশিনটা। হ্যাঁ, কত হট পাওয়ারের আছে? 70 হট পাওয়ারের মেশিন ভাই, দেখতে পাচ্ছ। আর বগলাগুলো উঠছে আকাশে, সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন ধানগুলো কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। তো জল কাদা সবই মানে নেই, পুরো এই ধান কেটে বেরিয়ে যায়, কিন্তু এই জালিগুলো ধরে যাওয়ার কারণে ধানটা হয়তো কিছু পড়ে যায়, নষ্ট হয়, নাহলে ভালোই কাটা হচ্ছে। কিন্তু এটার ভিতরে থাকে, আর ধানগুলো ঢালা হচ্ছে সেটাই। এই যে ট্যাঙ্কিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ধরে যায়, এটা পুরো ভর্তি হয়ে যায়। ভর্তি হলেই কিন্তু ধানগুলো ঢালা হয় হতো। সরাসরি আপনাদের দিকে দেখালাম, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। তো ভাই, অর্ধেকটা ধান কাটা হয়েছে, এখনো অনেক জমির ধান রয়েছে, কিন্তু আর মেশিনে কাটা যাচ্ছে না, মেশিনের প্রবলেম হয়ে যাচ্ছে, মেশিনে জড়িয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কাটা হয়েছে, আর বাড়ি সাইডে দেখতে পাচ্ছেন নীল কালারে, সেখানে কিন্তু মাঠে মাঠে বইতে হবে। আর দেখতে পাচ্ছ দাদা আর দিদি সেখান থেকে বয়ে নিয়ে আসছে। তো খুবই সমস্যার মধ্যে পড়েছি চাষ করে ভাই। তো এইভাবেই চাষ, কিন্তু প্রত্যেক বছর মনে করি চাষ করব না, কিন্তু তবুও সেই ধান রোয়ার সময়, তোলা ফেলানোর সময় চাষ করতে হয়। তো দেখালাম আপনাদের সাথে, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আশেপাশে চলছে ডিজে সাউন্ড, আওয়াজটা নিশ্চয়ই আপনারা পাচ্ছেন।